ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন উদ্যোগে হচ্ছে সম্মিলিত মহান একুশে উদযাপন। আর কিছুক্ষণ পর এখানে যে অস্থায়ী শহীদ বীর তৈরি করা হয়েছে সেখানে ফুল দেওয়া হবে। তার আগে এখানে কিন্তু সন্ধ্যা থেকেই সুন্দরভাবে নানা সাংস্কৃতিক আয়োজন হচ্ছে। আমাদের এখানে যে নতুন প্রজন্ম তারা তাদের পারফরমেন্স করছে, গান হচ্ছে, নাচ হচ্ছে, কবিতা হচ্ছে, সব মিলিয়ে একটি উৎসবমুখ পরিবেশ। আজকে মহান যে ভাষা শহীদদেরকে আমরা শ্রদ্ধা নিবেদন করছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই দিনটি আমাদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ। আমরা চাই আজকের দিনটিকে কেন্দ্র করে সারা পৃথিবীতে যত মাতৃভাষা আছে তারা সব যেন আসে। এখানে অনেকেই আসছেন, আমরা পেয়েছি শীতাংশু গুহকে, একজন সিনিয়র সাংবাদিক। এই যে আজকের দিন, এই দিনটাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? এবারকার 21 একটি বিশাল ব্যাপার আমাদের জন্য, কারণ আমাদের মব সরকার ইউনূস সরকার বিদায় হয়েছে এবং একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হয়েছে। এবার আরেকটি বিজয় হচ্ছে, জামাত এতকাল বলেছে যে শহীদ মিনারে পুষ্প দেওয়া মুক্তি পূজার সামিল, এবার জামাতের আমির নিজে গিয়ে ফুল দিছে। আরেকটি বিজয় যে বইমেলা, ঢাকায় বইমেলাটি বন্ধ হয়ে গেছিল, কিন্তু এই নতুন সরকার আসার সাথে সাথে বইমেলাটি আবার এখন শুরু হচ্ছে, এটা আরেকটি বিজয়। এখন যদি বলেন এই বিজয় দিবস, এই আজকের এই দিনে আমরা কি চাই? আমরা চাই যে এই রাজনৈতিক সরকার ইউনূস আমলে গ্রেপ্তারকৃত সকল বন্দীকে মুক্তি দিক। চিন্ময় প্রভু, শাহরিয়ার কবির, আবুল বারাকাত, শ্যামল দত্ত সহ সকল সাংবাদিক, বুদ্ধিজীবী এবং রাজনীতিবিদ যাদের বিরুদ্ধে মামলা নাই সবাইকে মুক্তি দেওয়া হোক। আর কিছুক্ষণ পর, আধা ঘন্টার কম সময় পর আমরা চলে যাব যে অস্থায়ী শহীদ বেদি, শহীদ বেদিতে ফুল দেওয়ার জন্য। চলুন আমরা আবার মঞ্চে যাই। খুব সুন্দরভাবে দেশের গান হচ্ছে, আমরা দেশের গান উপভোগ করি। অসংখ্য ধন্যবাদ সবিতা দাস, এবং আমাদের আরও দুটো অর্গানাইজেশন আছে, তাদেরকে অনুরোধ করব একটি করে পারফরমেন্স করার জন্য। এই পর্যায়ে মঞ্চে আসবে অনুপ দাস ড্যান্স একাডেমি আড্ডা, এবং তাদের যে শিরোনামটি সেটি হচ্ছে আমার মুক্তি আলোয় আলোয়, এবং সার্বিক তত্ত্বাবধানে আড্ডা আলপনা গুহ এবং সুমিত্রা সেন অংশগ্রহণ এবং আড্ডাকেও অনুরোধ করব একটি পারফরমেন্স করার জন্য, কারণ আমাদের একদম ঠিক টাইমে রাত 12টায় ফুল দিতে হবে। আমাদের আরও একটি সংগঠন আছে এবং আমরা আশা করব আপনারা সব সময় আমাদের সাথে থাকেন, এবারও সহযোগিতার হাতটি বাড়িয়ে দিবেন। আড্ডা আসছে। এর পরপরই তৈরি থাকতে বিনীত অনুরোধ করছি রবীন্দ্র একাডেমিকে। আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে TVN 24 এর পক্ষ থেকে। আমাদের প্রতিনিধি আছেন আমাদের জামান ভাই। জামান ভাইকে বিশেষভাবে ধন্যবাদ আসার জন্য। আপনারা টিভির পর্দায় আজকে চোখ রাখবেন, আগামীকালও সারাদিন ব্যাপী এই অনুষ্ঠানটি সম্প্রচার করবে। আড্ডাকে আবারও বিনীত অনুরোধ করছি একটি পারফরমেন্স, এরপরে রবীন্দ্র একাডেমি একটি। আমাদের রাত 12টায় ফুল দিতে হবে।
দানবদলিনী ধন্যবাদ আড্ডাকে। এ পর্যায়ে রবীন্দ্র একাডেমি অফ ইউএসএ এবং তাদের শিরোনাম রক্ত স্নাত 21 আমার কথামালার বুড়ি এবং সঙ্গীত নৃত্য পরিচালনায় আছেন সৃজিতা হিয়া, রুনা রায়, ডক্টর রুমা রায় চৌধুরী, অরুণা সাহা, শোভিত রায় চৌধুরী। এবং যেহেতু রমজান মাস, সে কারণে আমাদের একটি সময় স্বল্পতা, একটি পারফরমেন্স করার জন্য অসংখ্য ধন্যবাদ। একটি বাচ্চা পাওয়া গেছে এখানে, আমি জানি না কোন মায়ের বা বাবার সন্তান। এবং যারা আমাদের সাথে সব সময় থাকেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনে 21-এর আয়োজনে রুমা আপাকে বিনীত অনুরোধ করছি একটি গান পরিবেশন করার জন্য। ঠিক আছে? হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ এই বোঝাপড়ার জন্য। কারণ রমজানের জন্য আমাদের অনুষ্ঠানও ছোট হয়েছে, যে কারণে তারা এত সুন্দর আয়োজন করে নিয়ে এসেছেন, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা সেই সবগুলো পারফরমেন্স দেখতে পারিনি। ধন্যবাদ। সব শেষ পরিবেশনা রবীন্দ্র একাডেমি ইউএসএ ইন। আমরা এই ফাঁকে বলে দিতে চাই, এরপরই আমরা পুষ্পস্তবক অর্পণে চলে যাব। সেখানে আমি সম্মানিত নেতৃবৃন্দ বিভিন্ন সংগঠনের তাদেরকে অনুরোধ করছি, সর্বপ্রথম ফুল দিতে আসবে সম্মিলিত মহান 21 উদযাপন পরিষদ, তারপরে আসবে বাংলাদেশ আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন বাপা, তারপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, তারপরে আপনারা আসবেন। আমরা এক এক করে এখান থেকে সিরিয়াল বলবো, আপনারা সেই অনুযায়ী লাইন ধরে দাঁড়াবেন, দয়া করে আমাদেরকে সহযোগিতা দিবেন। আপনারা এসেছেন, আমরা কৃতজ্ঞ। আপনাদের সবাইকে নিয়ে আমরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করব। সবাইকে ধন্যবাদ। হ্যালো, পারিজাত দা কোথায়? পারিজাত দা, সুশীল দা, সবাইকে 21-এর শুভেচ্ছা। যাই হোক, আমি মুস্তাফা ভাই, সবাই বলে রবীন্দ্র একাডেমি খুব ভালো গায়, তাদেরকে সবার লাস্টে দিব, কিন্তু লাস্টে যে আমাদের একটা গান গাইতে হবে সেটা খুব অনাকাঙ্ক্ষিত। যাই হোক, 21শে ফেব্রুয়ারি আমাদের মাহে রমজানের প্রতি শ্রদ্ধা রেখে রবীন্দ্র একাডেমির পরিবেশনা শুরু করছে। আলম ভাই, আমি পরে আপনাকে দেখে নেব। যেটাই হোক না কেন, যাই হোক না কেন, দিন শেষে আমরা বাঙালি, আমরা বাংলা মাকে কখনোই ছাড়বো না। যে তোমায় ছাড়ে ছাড়ু
রবীন্দ্র একাডেমিকে আপনাদেরকে আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আসলে আমরা যে পরিবেশনার শেষ সময়ে এসে আমাদের সময় স্বল্পতার কারণে আমরা আবার হবে, কারণ হচ্ছে আপনারা সবসময় আমাদের 21-এর এই অনুষ্ঠানে আয়োজনে সবসময় থাকেন, সে কারণে আবারও অনেক অনেক কৃতজ্ঞতা। এবং এই যে বুঝেন এবং মাঝপথে অনুষ্ঠান থামিয়ে আমাদের সহযোগিতা করেন, সে কারণে আবারও অসংখ্য ধন্যবাদ। আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। ধন্যবাদ 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 রবীন্দ্র একাডেমিকে অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে শেষ মুহূর্তের প্রস্তুতিতে বলা যায়। আর আসলে কয়েক মুহূর্ত পরেই শুরু হবে মহান 21শে উদযাপনের প্রথম মুহূর্ত। 12টা 1 মিনিটে এখানে যে অস্থায়ী শহীদ বেদি তৈরি করা হয়েছে, সেই অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবে। অনেক সংগঠন এখানে এসছে, মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন তাদের নেতৃত্বে, অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ সমস্ত বিশ্ববিদ্যালয় এবং নিউ ইয়র্কের অনেক সংগঠন, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, তারা সবাই এখানে নাম লিপিবদ্ধ করেছেন। অত্যন্ত সুন্দরভাবে তারা আসলে এই সারিবদ্ধভাবে যে অস্থায়ী শহীদ বেদি তৈরি করা হয়েছে সেখানে তারা শ্রদ্ধা নিবেদন করবেন। আমরা এই দিনটিকে প্রতি বছর অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে দিনটি পালিত হচ্ছে এবং আমরা চাই আজকের দিনে আমাদের এই অঙ্গীকার হোক, সারা পৃথিবীতে যত ভাষা আছে প্রতিটি ভাষা, প্রতিটি মাতৃভাষা যেন অত্যন্ত যত্নের সঙ্গে, সম্মানের সঙ্গে রক্ষা করা হয়। কোনো একটি ভাষা যেন পৃথিবী থেকে হারিয়ে না যায়, এই হচ্ছে আমাদের প্রার্থনা। এবং এখনই তারা প্রস্তুতি নিচ্ছে, এখনই শুরু হবে মহান 21-এর যে মূল বেদি তৈরি করা হয়েছে, তারা এখন ফুল দিবেন। সমস্ত মঞ্চ তৈরি করা হয়েছে, এখান দিয়ে লাইন ধরে সারি বেঁধে তারা তৈরি করবে। সবার আগে ফুল দিবেন, আমরা একটু দেখাচ্ছি, দেখুন একটু এই পাশে তারা সবাই কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে। ওখান থেকে তারা সবাই ফুলের তোড়া নিয়ে এসেছেন। সেই ফুলের তোড়া তারা অস্থায়ী শহীদ বেদিতে তারা প্রথমে নিবেদন করবেন, সেখান থেকে তারা আবার এই পাশ দিয়ে বের হয়ে যাবেন। রাত 12টা বাজে। অনেক মানুষ এখন এসছেন বাংলা ভাষা টানে, বাংলা সংস্কৃতি টানে, অমর 21-এর টানে তারা সবাই এখানে এসছেন। এবং দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু এসছেন শহীদ বেদিতে একটু শ্রদ্ধা নিবেদন করার জন্য, এবং একদম শিশুরা পর্যন্ত এসছে আজকের এই দিনে ভাষা শহীদদেরকে স্মরণ করার জন্য। শুধু বাংলাদেশিরা, বাংলাদেশের মানুষ বাংলা ভাষার জন্যই কিন্তু জীবন দিতে হয়েছে 1952 সালের 21শে ফেব্রুয়ারি। সেই দিনটিকে স্মরণ করে ইউনেস্কো থেকে এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আমরা চলে যাচ্ছি মঞ্চে এবং সবার আগে এখানে ফুল দিতে উঠছেন। আমরা দেখতে পাচ্ছি সম্মিলিতভাবে যে 21 উদযাপন আয়োজন করা হয়েছে, সেই উদযাপনে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবে, তারপরে যাবে এখানে বাংলাদেশ পুলিশ আমেরিকান অ্যাসোসিয়েশন বাপা, এবং তারপরে অন্যান্য সমস্ত সংগঠন সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে, তারা সবাই ফুল দিবে। এবং প্রতি বছর এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। আমরা দেখতে পাচ্ছি এই যে সবার আগে যেহেতু আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, তারা দাঁড়িয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় পরে প্রত্যেকটি সংগঠন ফুল দিবে। আমরা চলে যাচ্ছি মঞ্চে। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।